হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। তো এবার আস্তে আস্তে শীত আমাদের চলে যাবে। শীত চলে যাওয়ার পর আস্তে আস্তে আমরা গরমের দিকে যাব। আর এইবারে গরমে আমি একটা নতুন অনেকেই আমাকে ফেসবুকে রিকোয়েস্ট করছে, দাদা আপনি ফলের গাছ কেন বানান না? তো ফলের গাছ বানাই না একটাই কারণ হচ্ছে, ফলের গাছে প্রচুর পরিমাণে খাটনি হয়, যেটা ফুলের গাছে অনেক কম। তো অনেক আমার বন্ধুর রিকোয়েস্টে বা বন্ধুদের আবদারে বলতে পারেন, আমি এবছর কিছু ফলের গাছ করব। যেমন দেখুন, আমি করব হচ্ছে সবেদা করব, আচ্ছা আম করব, আচ্ছা জামরুল করব, অনেক প্রায় 10-15টা ফলের গাছ আমি অবশ্যই করব। আর সেই সব করা ফলের গাছ অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ফল কীভাবে আসছে, কেমনভাবে আমরা আনছি, সেগুলো তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, বা আপনার কাছে কী ফলের গাছ আছে, সেই গাছে কী অসুবিধা সুবিধা সেগুলো কমেন্ট করবে, আমি উত্তর দেব, আমার যত সাধ্য আমি উত্তর দেব। আর সবথেকে বড় কথা হচ্ছে, ফলের গাছের জন্য বিশাল জায়গা দরকার হয়, যেটা ফুলের গাছে অতটা হয় না। ফলের গাছের জন্য বড় বড় টব দরকার হয়, বড় জায়গা দরকার। কেন ফলের গাছ একটু বড় টবে বা বড় জায়গায় না হলে কিন্তু ফলটা ভালো হয় না। তবু আমি এবারে একটু জায়গা করতে পেরেছি। সেই জায়গাটা করার ফলেই আমি এবছর ফলের গাছ করবার একটা ইচ্ছে হয়েছে, বা বন্ধুদের রিকোয়েস্টে বলতে পারেন যে ফলের গাছ 2-4টে কি 10টা 15টা আমি করবো। সেগুলো সবই খুব ভালো 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 ফলের গাছই আমি করব। তো তার জন্য আমাকে এখন থেকে আমি একটু মাটি তৈরি করে নিচ্ছি, এবং যদি আপনারাও করেন বা সেই সময় মাটিটা তৈরি করে রাখতে পারেন, সে কী মাটি তৈরি করছি সেটা তো অবশ্যই জানতে হবে। আর কী কী উপাদান দিয়ে মাটিটা তৈরি করছি সেটাও আপনারা একটু দেখে নিন, বা যদি জানেন তো খুবই ভালো। আর যারা জানেন না তাদের জন্য বলছি, একটুখানি দেখে নিন। যদি এখন থেকে মাটিটা তৈরি করে রাখতে পারেন, 1 থেকে 1.5 মাস মধ্যে এই মাটিটা ডিকম্পোস্ট হয়ে যাবে, এবং তখন আমরা কিন্তু সেই যে ফলের গাছগুলো আমরা নিয়ে আসবো, নিয়ে এসে যখন আমরা প্রতিস্থাপন করব, সেই সময় যদি এই মাটিতে আমরা ফলের গাছগুলো প্রতিস্থাপন করি, তাহলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি করবে এবং গাছে খুব তাড়াতাড়ি ফলও আসবে এবং সেগুলো খুব সুস্বাদু হবে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি মাটি। তো মাটি তো বানাতে গেলে তো মাটি তো লাগবেই। তো আমি একটা এই টবের একটা 3 মগ মাটি আমি নিয়েছি। আপনারা দেখে নিন, যদি এরকম টব অনুযায়ী আপনারা দেন তাহলে পরিমাণটা সবার বুঝতে বা সুবিধে হবে। এই টব অনুযায়ী আমি 3 টব নিয়ে নিয়েছি মাটি, আর 2 টব নিয়েছি হচ্ছে বালি। এরপর আমাদের কী লাগবে? এরপর আমাদের লাগবে হচ্ছে ভার্মি কম্পোস্ট। আমি ভার্মি কম্পোস্টও দিতে পারেন, বা আমি পাতা পচা সার দিতে পারেন। এই যে আমি এখানে ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। ভার্মি কম্পোস্ট আমাদের দিয়ে দিতে হবে 1.5 মগ, মানে 1.5 টব দিলেই হবে। দেখুন 1.5 টব ভার্মি কম্পোস্ট হয়ে গেল। তো কী দিলাম? আমরা দিলাম হচ্ছে 3 টব মাটি দিয়েছি, 2 টব বালি দিয়েছি, আর 1.5 টব দিয়েছি হচ্ছে 4 ইঞ্চি টবে 1.5 টব দিয়েছি হচ্ছে ভার্মি কম্পোস্ট। এরপর আমাদের আরও অনেক কিছু উপাদান দিতে হবে, আস্তে আস্তে সেগুলো আমরা দিতে থাকবো এবং দেখতে থাকবো। আর আমরা এখন থেকে যদি মাটিটা তৈরি করে রাখতে পারি, তাহলে খুব সুন্দরভাবে গাছের গ্রোথ হবে এবং গাছ খুব তাড়াতাড়ি রিকভারি করবে। ফল গাছ বলে কথা, আমাদের এই সিজনেই কিন্তু ফল নিতে হবে। তো এর সঙ্গে আমরা দেবো হচ্ছে 3 টবের মধ্যে আমরা এতটা দিয়ে দেবো হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। আপনি 2 চামচে দিতে পারেন, বা আমি এরমভাবে দেখাচ্ছি, আমি 2 চামচ থেকে 3 চামচ দিয়ে দেবেন সিঙ্গেল সুপার ফসফেট। এরপর আমাদের দিতে হবে হচ্ছে 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল। 1 মুঠো দিতে হবে। দেখুন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল। তার সাথে দিতে হবে 1 মুঠো নিম খোল। উপাদানটা কিন্তু খুব আপনারা দেখে নেবেন ভালোভাবে বা লিখে নিন। 1 মুঠো দিতে হবে হচ্ছে হাড় গুঁড়ো। দেখুন 1 মুঠো দিতে হবে হচ্ছে লেদার মিল। যদি এটা আপনাদের কাছে না থাকে কোনো অসুবিধা নেই, না দিলেও চলবে। আর যদি থাকে তো অবশ্যই, যদি ম্যানেজ করতে পারেন তো অবশ্যই দেবেন 1 মুঠো লেদার মিল। দেখুন একদম ড্রাই লেদার মিল। এরপর যেটা দিতে হবে 1 মুঠো শিং চাঁচা দেওয়া হয়ে গেল।
এবার এটাকে সুন্দর করে কিন্তু আমাদের একে অপরের সঙ্গে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে আমরা এটা রেখে দেবো 1 থেকে 1.5 মাস। কেননা আমরা এই যখন শীতটা শেষ হয়ে যাবে আমরা কিন্তু গাছ, নতুন গাছ বা বাগান থেকে মানে আপনার যদি নার্সারি থেকে কিনে আনেন বা আপনার যদি পুরনো গাছ থাকে সেটাও চাপান সার হিসেবে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। খাবার দিয়ে এই মাটিটা একটু উপর দিকে ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু আমরা কাজ করে যাবে। এবার আপনারা যারা নতুন টবে লাগাবেন, যারা নতুন গাছ ফল গাছ করতে ইচ্ছুক, তারা এই ফর্মুলায় যদি মাটিটা তৈরি করে নেন তাহলে কিন্তু আপনার গাছও কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যেমন আমার গাছ করব আপনাদের গাছও কিন্তু সেরকমভাবে ফল দেবে। তো সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিক্স করে নেবো, কেন আমরা ফলের গাছে মাটি বানাচ্ছি। আর এটা আমরা একটা বস্তার মধ্যে করে রেখে দেবো। আর মাটি সবসময় হবে ওয়েল ড্রেনেজ, মানে মাটি যদি আপনার একদম ওয়েল ড্রেনেজ হয়, ব্যাস গাছ তো আপনার কথা বলবে। তো দেখতে পেলেন এরমভাবে সুন্দর করে আমরা মিক্সড করে রেখে দিলাম। এবার আমরা এটাকে রেখে দেবো একটা কোনো বস্তায় হোক, কোনো গামলায় হোক বা কোনো বালতিতে হোক, এটা আমরা রেখে দেবো 1 মাস 1.5 মাস। যখন আপনি ফলের গাছ লাগাবেন তখন এটা বার করুন। আর হ্যাঁ, এটাকে রাখার আগে একটুখানি জল ছিটিয়ে নেবেন, জল ছিটিয়ে একদম বস্তায় ভরে, গামলায় ভরে, বালতিতে ভরে রেখে দিন। আর যখন আপনি ফলের গাছ লাগাবেন তখন এই মাটিটা দিয়ে আপনি গাছ লাগান, দেখুন আপনার গাছ কেরমভাবে আপনার সঙ্গে কথা বলছে। তো যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর অল নোটিফিকেশানটা অল করে রাখুন, কারণ আমি যখন একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করুন। আজ এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেবজ্যোতি চন্দ্র চ্যানেল। গাছ লাগান, পৃথিবীকে সবুজ করে তুলুন, ছাদ বাগান, আঙিনা বাগান, যেখানে যতটা জায়গা পাচ্ছেন গাছ লাগান। চলুন আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।